হাই এভরিওয়ান, সকাল থেকে ব্রেকফাস্ট কিছু করিনি। সো এখন আমি লাঞ্চে বানাচ্ছি খিচড়ি। সো তার জন্য আমি এখানে রাইস নিয়েছি, ফ্রোজেন ভেজিটেবল অ্যান্ড অনিয়ন, এইসব কিছু কাটাকাটি করবো। মেনলি আমি আমার সকাল থেকে রাত পর্যন্ত আমি এমন কিছু ফুড আমি ট্রাই করি যেগুলো ইজি টু কুক, যেমন ম্যাগি, ইপি, এগুলো দিয়ে আমি কাজ চালিয়ে নিই। বাট আজকে আমি বানাচ্ছি খিচড়ি। কীভাবে বানাবো জানি না, বাট লেটস ডু ইট। আমি জাস্ট একটুখানি পেঁয়াজ কেটেছি, তাতে আমার এরকম অবস্থা, আমার চোখ লাল হয়ে গেছে। রান্না করা কত ডিফিকাল্ট। এর থেকে ম্যাগি বেস্ট ছিল। আমি চাই না কেন আমি সব মানে ফালতু কাজ করছি। আমি এত রান্নাবান্না এক্সপার্ট না, আমি কখনো রান্নাবান্না শিখিও নি আর শেখার কোনো ইচ্ছাও রাখি না। আমার মনে হয় বেঁচে থাকার জন্য যে সকল জিনিসগুলো মানে রান্নাগুলো আসা দরকার সেগুলো আমি জানি। যে কয়েকটা জিনিস আমি ইউটিউব দেখে শিখে নিই। রান্না সামটাইম এরকম না যে আমার করতে ভালো লাগে। আমি কিছু কিছু জিনিস জানি, যেমন মোমো, চাউমিন, পোহা। রিসেন্টলি আমি পোহা শিখেছি কীভাবে বানায়। সো স্যান্ডউইচ, বার্গার, আরও অনেক কিছু আমি জানি। বাট যেই জিনিসগুলো জানি সেই জিনিসগুলো ডেইলি লাইফে খাওয়া পসিবল না। আর যেগুলো ডেইলি লাইফে আমরা খেয়ে থাকি সেগুলো আমি শিখিও নি। মানে আমার কন্ডিশন এরকম যে আমি ম্যাগি আর ইপির উপরই আমি ডিপেন্ড হয়ে বেঁচে আছি। মেনলি চপিং কাটিং সব হয়ে গেছে, এখন তৈরি করাটা বাকি। হ্যাঁ, আমি একটু কনফিউজ আছি যে এটার মধ্যে ব্ল্যাক পেপার, জিরা না লং, আই গেস এটা কি বলে। আর এখন মাকে কল করতে হলে মা এখন 1 ঘন্টা ধরে আমাকে কলে বোঝাবে যে আমাকে কি দিতে হবে কি না হবে। আমার থেকে বেশি মা এক্সাইটেড হয়ে যাবে। তার থেকে ভালো আমি নিজে যা পারি সেটাই করি। অর্ধেক জিনিস তো এখানে খুঁজতেই সময় লেগে যায়। কোথায় আছে কি তেজপাতা, কোথায়? আমি আজকে কিচ্ছু পারছি না, কিচ্ছু না, সিরিয়াসলি। অন্য সময় চোখের সামনে সব ঘোরে, আর যখন আমি বানাতে এসেছি কিচেনে তখন আমি কিছুই পাচ্ছি না। ইয়েস, এটা দেব। এটা একটা দিই না দুটো দিই? দুটোই দিদি, আর কি হবে। আই উইল অ্যাড সাম জিরা, যেটা আমি জানি না অ্যাড করতে হয় কি হয় না, বাট সো 1 চিলি। আমার কাছে গার্লিক আছে। সো এখানে গার্লিক, অনিয়ন অ্যান্ড টমেটো তিনটে আমি অ্যাড করে দিচ্ছি। সল্ট, লিটল বিট হলদি, রেড চিলি। আর কি অ্যাড করে? এখন আর কিছু না। আমি জানি না আজকে কিরকম হবে, বাট আজ যদি খারাপ হয় নেক্সট টাইম থেকে আমি আর বানাবো না। আমার মা যদি এই ভিডিওটা দেখে থাকে তাহলে আমাকে ফোন করে অনেক কথা শোনাবে যে তুই কিছুই পারিস না করতে, আর যেটা ট্রুথ। ভেজিটেবলগুলো অ্যাড করবো। সো ইয়েস, 40% তো হয়েই গেছে, আর 60% বাকি। Look at this. Wow, দেখতে তো সুন্দর লাগছে। আমি জানি না এরপর টেস্টটা কিরকম হবে। আমি রাইস অ্যাড করব। আজকে আমি অনেক বেশি ভেজিটেবল দিয়ে দিয়েছি, তো আমি গরম জল অ্যাড করবো যাতে তাড়াতাড়ি হয়ে যায়, নাহলে অনেক সময় লেগে যাবে। অ্যাকচুয়ালি কি হয়েছে আমার সাথে আমি বলছি। রাইসের কোয়ান্টিটি কম হয়ে গেছে আর ভেজিটেবলের কোয়ান্টিটি বেশি হয়ে গেছে, সেই কারণে আমি বুঝতে পারছি না জল কমটা দেবো। আর এটা মনে হচ্ছে স্যুপ বানিয়ে ফেলেছি। এটাকে দেখে মনে হচ্ছে আমি স্যুপ বানিয়েছি।
খিচড়ি কি করে হবে আমি জানি না, বেশি জল হয়ে গেছে। কন্ডিশনটা দেখো, একটা খিচুড়ি বানাতে গিয়ে আমি কত কিছু বার করে ফেলেছি, এখানে কি না কি আছে যেগুলো আমি অ্যাডও করিনি। এখন এগুলোকে আমাকেই পরিষ্কার করতে লাগবে অবভিয়াসলি, তাড়াতাড়ি হয়ে যায়, আমার খুব খিদে পেয়েছে। সো আমি এখন আমার নিজের রান্না করা এই যে খিচুড়ি রিভিউ দেবো কিরকম হয়েছে, অনেস্ট রিভিউ। কারণ ফার্স্ট টাইম বানিয়েছি, আমি জানি না এক্স্যাক্টলি কি কি অ্যাড করতে লাগে, বাট আমি ট্রাই করেছি যে বেটার বানানো। সো গাইজ, আমি তোমাদের সাথে মানে অনেস্ট রিভিউ, অনেস্ট 100%। খিচুড়িটা ভালো হয়েছে, খিচুড়িটা সত্যি ভালো হয়েছে, খুব ওয়াও হয়নি, নট ওয়াও, সিম্পল। মশলা অ্যাডই করিনি, নুন, হলুদ, মিষ্টি আর রেড চিলি, বাস এগুলোই দিয়ে আমি বানিয়েছি। বাট সিরিয়াসলি বলবো এইটা খিচুড়িটা খাওয়ারে লাইক হয়েছে। যদি খুব খারাপ হতো আমি আমার মুখের কন্ডিশন দেখি তো আমি বুঝে যেতে, আর খারাপ হলে বলতে পারতাম যে খারাপ হয়েছে, এমন কোনো বিগ থিং না। বাট সিরিয়াসলি ভালো হয়েছে, নট ওয়াও বাট ভালো হয়েছে, গুড।